এখন আমরা আসি কোন ধরনের কন্টেন্ট বেশি রিচ পায় ফেসবুকে। ফেসবুক অলওয়েজ হচ্ছে ভিডিও কন্টেন্টকে প্রেফার করে। অলওয়েজ ভিডিও কন্টেন্ট, এটা হতে পারে ফেসবুক লাইভ, হতে পারে ফেসবুকে রিলস, হতে পারে নর্মাল ভিডিও। ভিডিও কন্টেন্টকে সে বেশি প্রেফার করে। তাছাড়াও বিভিন্ন গ্রুপে দেখবেন বিভিন্ন পুল ক্রিয়েট করা যায়, ভোটাভুটি, এটা মাঝে মাঝে দেখেন না? ইউনূস সরকারকে 5 বছর চাই, আপনি কি একমত, হ্যাঁ না বলুন, এরকম কিছু পুল দেখেন। মানুষ ভোট দেয়। ডাকসু নির্বাচনে কে জিতবে, ভোট দিন। এই যে দেখেন, এগুলোতে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট হয় দেখেন। গ্রুপের পুলস, কিউএ বা প্রশ্ন উত্তর যেটা, সেটা এগুলো ভালো পারফর্ম করে। তারপরে ফেসবুকে রিলস এবং স্টোরিজ, এই দুইটাকে ফেসবুক খুব পছন্দ করে, এটার রিচ ফেসবুক নিজে থেকেই বাড়ায়। এগুলার কাহিনী কি আমি আসতেছি দেখেন। এখন দেখেন, ফেসবুকের আমরা যদি রিলস দেখি, রিলসে সবচেয়ে বেশি হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট হয় ফেসবুকে। এরপরে ভিডিওতে এঙ্গেজমেন্ট হয়, এর চেয়ে একটু কম হয় শুধু ফটো দিলে। এর চেয়ে কম হয় টেক্সট দিলে, শুধু লেখা দিলে। এর চেয়েও কম হয় আরেকটা আছে, সেটা হচ্ছে কি লেখার মধ্যে লিংক দিলে। মানে ফেসবুকের বাইরের কোনো লিংক যদি আপনি আপনার লেখার মধ্যে দেন, ওইটার রিচ আরো কম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, রিলসের আপনার এঙ্গেজমেন্টটা সবচেয়ে বেশি হয় ফেসবুকে। টেক্সট কিংবা টেক্সটের সাথে যদি কোনো লিংক দেন, তাহলে সেটা রিচ আরো কম হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন ভিডিও কন্টেন্ট বেশি রিচ হয়। হ্যাঁ, ভিডিও কন্টেন্টে কেন এঙ্গেজমেন্ট বেশি হয়, অন্যান্য গুলা কেন না? কারণ ফেসবুক হচ্ছে দেখে কে ফেসবুকের অডিয়েন্সকে বেশি সময় ধরে রাখছে। আপনি যদি ছবি দেন, আ- মানুষ 1 সেকেন্ড 2 সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে আবার কি করে, স্ক্রল করে চলে যায়। কিন্তু ভিডিও দিলে কম্পারেটিভলি বেশি সময় দেখে, বেশি সময় মানুষ ফেসবুকে স্টে করে। যত বেশি সময় মানুষ ফেসবুকে স্টে করবে, অবস্থান করবে, ফেসবুক তখন ওই ভদ্রলোককে তত বেশি অ্যাড দেখাইতে পারে, ফেসবুকের তত বেশি রেভিনিউ হয়। মানুষ যদি ফেসবুক থেকে কোনো কারণে বিরক্ত হয়ে একটু টিকটকে যায়, একটু লিঙ্কডইনে যায়, একটু ইউটিউবে যায়, একটু টুইটারে যায় বা অন্য কোনো প্ল্যাটফর্মে যায়, ফেসবুক তার লস হিসাবে দেখে। ফেসবুক মনে করে তার লস, কারণ সে ওই লোকটাকে অ্যাড দেখাইতে পারলো না। যত বেশি অ্যাড দেখাইতে পারবে, সে তত বেশি রেভিনিউ জেনারেট করতে পারবে। আচ্ছা, এখন দেখেন, এই জিনিসটাই কিন্তু বলতেছে যে ভিডিও মানুষকে বেশি সময় ধরে রাখে ইমেজের তুলনায়। ঠিক আছে। আচ্ছা, এবং ভিডিওতে দেখা যায় বেশি সময় ধরে রাখার ফলে ভিডিওতে কমেন্ট, শেয়ার বা সেভ, এই জিনিসগুলা বেশি হয়। এতে আর মানুষ আরো বেশি স্টে করে। আচ্ছা, এর মধ্যে ভিডিওর মধ্যে লাইভ এবং শর্ট ভিডিও যেটা রিলস, এই দুইটা বেশি চলে নর্মাল ভিডিওর চেয়ে। যদি আপনি লাইভ ভিডিও করেন কিংবা রিলস করেন, ওইটা আবার বেশি চলে। কারণ কি, লাইভ ভিডিওতে আপনার রিয়েল টাইম একটা ইন্টারেকশন হয়। রিয়েল টাইম মানে, ধরেন আমি যদি আজকের এই জিনিসটা ওস্তাদের পেজে নিতাম, তাইলে ডাইরেক্ট মানুষ প্রশ্ন করতে পারতো, কমেন্ট করতো, আমি উত্তর দিতাম, কমেন্ট করতো, আমি উত্তর দিতাম, এইভাবে হতো। সো লাইভ ভিডিওটাতে বেশি ভিউ হয়। এবং রিলস গুলাতে এখন মানুষ প্রচুর রিলস দেখে, রিলস গুলাতেও প্রচুর ভিউ হয়, কারণ মানুষ একটার পর একটা রিলস দেখতেই থাকে, দেখতেই থাকে। হুম। এবং এই দুইটাকেই ফেসবুক তার নিউজ ফিডে প্রায়োরিটি দেয়। হ্যাঁ, নিউজ ফিড মানে ফেসবুকের তো অ্যাড দেখানোর অনেক জায়গা, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, হ্যাঁ মার্কেট প্লেস আছে, স্টোরিজ আছে। তো এর মধ্যে সে নিউজ ফিডে প্রায়োরিটি দেয় এটাকে, লাইভ এবং শর্ট ভিডিওকে। আচ্ছা, এখন দেখেন অর্গানিক রিচ আর পেইড রিচ। হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখেন, যেটার অর্গানিক রিচ বেশি সেটার পেইড রিচ বেশি। যেটা অর্গানিক্যালি ভালো পারফর্ম করে, ওই কন্টেন্টকে যদি আপনি অ্যাড রান করেন, তবে সেটা আরো ভালো পারফর্ম করবে।
মানে অ্যাড দেখানো ছাড়াই কোনো কন্টেন্ট যদি ভালো পারফর্ম করে, তবে দেখবেন ওইটাকে আপনি যদি অ্যাড রান করেন ওইটা আরো ভালো পারফর্ম করবেন। এটাই ফেসবুকের অ্যালগোরিদম। আচ্ছা, এতে কি হয়, এই ভালো কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট দিলে আপনার খরচ কমে আসে, কস্ট পার ক্লিক কমে আসবে, এবং হাই ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনার চলে আসবে। মানুষ একটা ভুল করে, ভুলটা কি, যে অ্যাডে প্রচুর টাকা খরচ করে, বিশেষ করে বাঙালিরা সেই তুলনায় কন্টেন্টে কম খরচ করে। অনেকেই বুঝতে চায় না কন্টেন্টটা ভালো হলে অ্যাডের খরচ কমে যায়। ধরেন আপনি 10,000 টাকা খরচ করে একটা ভালো কন্টেন্ট বানাইছেন, ভালো ভিডিওগ্রাফি করছেন, আপনার প্রোডাক্টটাকে খুব ভালোভাবে ফুটায় তুলছেন। যদি আপনি এটা করে থাকেন, তাহলে দেখবেন ওই কন্টেন্টটা দিয়ে যদি আপনি এবার অ্যাড চালান, আপনার অ্যাডের খরচ কমে যাবে। ওইটাকে আপনি ধরেন $500 অ্যাড চালাইছেন, একটা ভালো কন্টেন্ট একটা খারাপ কন্টেন্ট। ভালো কন্টেন্টে $500 আপনি 500টা সেল পাইছেন, খারাপ কন্টেন্টে $500 আপনি 150টা সেল পাইছেন। তাহলে দেখেন আপনি এই যে $500 500টা সেল আর $500 150 সেল, অনেক বড় একটা ডিফারেন্স। এই ডিফারেন্সটা আপনি কিন্তু ইজিলি কাভার করতে পারতেন কন্টেন্ট দিয়ে। কিন্তু মানুষ, মানে বাঙালিরা অনেক বেশি বিলিভ করে যে অ্যাডই সবকিছু, কন্টেন্ট তেমন কিছু না। আসলে কন্টেন্ট ফার্স্ট, তারপরে টার্গেটিং। তবে এখন এআই টার্গেটিং আছে, এআই বুঝে বুঝে ভালো ভালো কিছু টার্গেটিং করতে পারে। তো টার্গেটিং যদি আপনার কিছু ভুলও হয় আপনি বেঁচে যাবেন যদি কন্টেন্টটা ভালো হয়। টার্গেটিং ভুল করতে বলতেছি না, যদি কিছু ভুল হয়েও থাকে আপনি কন্টেন্ট ভালো হলে বেঁচে যেতে পারেন। কিন্তু কন্টেন্ট ভুল হলে, কন্টেন্ট ভালো কাজ না করলে টার্গেটিং ভালো করেও খুব একটা লাভ হবে না। ঠিক আছে। আচ্ছা, এই যে ভালো কন্টেন্ট যখন আপনি দিবেন, ভালো কন্টেন্ট বলতে আসলে কি আপনার চোখে যেটা ভালো লাগছে সেটা না, যেই কন্টেন্টটা দিচ্ছেন ওইটার আবার এসে আপনি ইনসাইডে পারফরমেন্সটা দেখবেন। পারফরমেন্সের মধ্যে আপনি দেখবেন কি কোনটার কস্ট পার রেজাল্ট কম, যেটার ভিউ বেশি, যেটার এঙ্গেজমেন্ট বেশি, সেটাতেই হচ্ছে কি করবেন আপনি, যখন ইনসাইটটা দেখবেন ওইটা দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন, ওইটাতে আপনি বেশি ফোকাস করতে পারেন। ঠিক আছে। আপনি নিজের কাছে যেটা ভালো লাগছে ওইটা না দেখে আপনি ফেসবুকের ইনসাইট দেখবেন, ফেসবুকের ইনসাইট থেকে মানুষ কোনটাতে বেশি এঙ্গেজ, কোনটাতে বেশি লাইক আসে, কমেন্ট আসে, শেয়ার আসে, কুইরি আসে, মেসেজ আসে, ওইটা দেখবেন আপনি। তো ভালো কন্টেন্ট আপনার অ্যাডের খরচ বাড়ায় দেবে, সেটা আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে। আচ্ছা, এখন দেখেন এই অর্গানিক মার্কেটিং এর মধ্যে খুব পাওয়ারফুল একটা মার্কেটিং হচ্ছে এই কমিউনিটি বিল্ড করা। আপনি কমিউনিটি বিল্ড করা, এটা একটা মানে নতুন ট্রেন্ড। নতুন ট্রেন্ড বলতে আগে থেকেই ছিল, এখন বড় বড় কোম্পানিগুলো এই ট্রেন্ডে যাচ্ছে, কমিউনিটি বিল্ড করা। কমিউনিটি বিল্ড করলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। দেখেন আমি জিনিসটা দেখাই। আমি যদি একটু যাই, ধরেন ধরেন এই যে একটা রেজাল্ট আসলো, কত কন্টেন্ট কিং, হ্যাঁ, দেখেন 1,01,000 মেম্বার। হ্যাঁ, এই গ্রুপটা হচ্ছে ইকরাম ভাইয়ের, এই যে ইকরাম ভাইয়ের এই গ্রুপটা। হ্যাঁ। আচ্ছা, এখন উনি এটা দিয়ে কি করে, ওনার হচ্ছে কন্টেন্টের বিজনেস আছে, মানে কন্টেন্ট প্রোডাকশন করে। ঠিক আছে। মানে ধরেন বিভিন্ন বড় বড় কোম্পানি প্রোডাকশনও উনি করে। তো এই যে এইখানে দেখেন, এই গ্রুপ থেকে উনি এই কন্টেন্ট গুলা, মানে ওনার কন্টেন্ট গুলাকে উনি প্রমোট করে, তখন এইখান থেকেই ধরেন উনি ওনার ক্লায়েন্ট গুলাকে পায়। ঠিক আছে। তো এই যে দেখেন গ্রুপটা কিন্তু খুব এঙ্গেজিং। ঠিক আছে। এই যে দেখেন 1 লক্ষ অডিয়েন্সের গ্রুপ উনি বানাইছে। এখন দেখেন আমি যদি এই যে ওনার ফটোতে ক্লিক করি একটু,
এই যে এই গ্রুপে উনি কি কি পোস্ট করছে দেখেন, এই যে এআই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে, এই যে প্রাইম ব্যাংকের কন্টেন্ট উনি বানায়, ঠিক আছে, এরকম। এই যে প্রাইম ব্যাংক, তো দেখেন এই যে উনি গ্রুপ ক্রিয়েট করে এখান থেকে কমিউনিটি মার্কেটিং করতেছে উনি, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আমি যদি দেখাই, আপনি যদি দেখেন বিকাশ, এই যে বিকাশ অ্যাপ ইউজার ফর বাংলাদেশ, বড় বড় কোম্পানি গুলো কিন্তু এখন করতেছে, দেখেন কত, 5,78,000 মেম্বার। তো এখন এই গ্রুপ গুলা কিন্তু তারা করতেছে, বিকজ এখানে অ্যাডমিন গুলা কিন্তু তাদের যারা বিকাশের এমপ্লয়ি আছে কয়েকজনকে তারা এই দায়িত্ব দিচ্ছে, তারাই অ্যাডমিন। হ্যাঁ, এই যে দেখেন গ্রুপ বাই বিকাশ লিমিটেড, কিন্তু এমন একটা ভাব দেখায় যে এখানে নিরপেক্ষ ডিসকাশন হচ্ছে, কিন্তু আপনি বিকাশের এগেনস্টে কোনো কিছু লিখলে কিন্তু ওই পোস্টে অ্যাপ্রুভ হবে না, বা কমেন্ট করলেও আপনি গ্রুপ থেকে ব্যান খাইতে পারেন। ঠিক আছে, তো এইভাবে তারা কি করছে, কমিউনিটি করে করে এখন তাদেরকে এঙ্গেজ করতেছে। ধরেন বিকাশ আর নগদ মাঝে মাঝে একটু মারামারি করতো, তাই না? এই গ্রুপগুলাতে, বিকাশ এর গ্রুপগুলাতে নগদের সাইজ করা হতো, নগদের গ্রুপগুলাতে বিকাশকে সাইজ করা হতো। এখন তো কম্পিটিশন কমে গেছে, মানে 5ই আগস্টের পরে তো নগদের মালিক পালাইছে, তখন আর কি, এখন একচেটিয়া রাস্তা পেয়ে গেছে আর কি বিকাশ, ঠিক আছে। তো এরকম দেখেন এই কমিউনিটি ক্রিয়েট করে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে সেল জেনারেট করা পসিবল, কমিউনিটি ক্রিয়েট করলে আপনি। এখন এই কমিউনিটি গুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আপনি কিন্তু একদিনে ক্রিয়েট করতে পারবেন না। আর একা একা কমিউনিটি আসলে ওইভাবে ক্রিয়েট হয়ও না। একা একা করতে গেলে আপনার অনেক সময় লাগবে, টাইম লাগবে, এটা আপনার হয়ে উঠবে না, তখন দেখা যায় কমিউনিটি হয় না। আপনি কমিউনিটি করতে গেলে অন্তত পক্ষে 4-5 জন মিলে যদি করেন, 4-5 জন নিয়মিত মেম্বার অ্যাড করেন, প্রথম দিকে কিছু নিয়মিত ভাবে পোস্ট করেন, তখন দেখবেন একটা কমিউনিটি গড়ে উঠছে। কমিউনিটি গড়ে উঠলে, একটা যদি আপনার নিজেদের কমিউনিটি গড়ে ওঠে, সেটা দিয়ে কি করতে পারবেন, আপনারা অনেক ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই কমিউনিটি বিল্ড করতে গেলে আপনাকে কয়েকজন অ্যাক্টিভ মেম্বার থাকা লাগে, হ্যাঁ, যারা অ্যাডমিন, এবং কিছু মডারেটর থাকা লাগে। এই যে দেখেন আমার বিকাশ, আসিফ ইকবাল, এই যে ওনারা কিছু অ্যাডমিন এবং কিছু মডারেটর, এই যে বিকাশ নিজে পরিচিত অ্যাডমিন, অ্যাডমিন বেশ কিছু অ্যাডমিন আছে, যে অ্যাডমিন প্রচুর, এবং কিছু মডারেটর। মডারেটর মানে হচ্ছে অ্যাডমিনকে রিমুভ করতে পারবে না, কিন্তু পোস্ট অ্যাপ্রুভাল, হ্যাঁ, বা বেসিক যে কাজগুলা সেই কাজগুলা তারা করতে পারবে। এই দেখেন অনেকেই যে ডিজিটাল অ্যাসেট এন্ড কমিউনিকেশন ম্যানেজার বিকাশ লিমিটেড, ওয়ার্কসিস বিকাশ লিমিটেড, এই সেই মানে বিকাশের এমপ্লয়ি টেমপ্লয়ি যারা যারা আছে তাদের, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার ওই বিকাশের। এখন দেখেন আর একটা গ্রুপ যদি দেখাই, ধরেন আমি এই যে এই গ্রুপটা আমি করছি, 301টা মেম্বার, আমি 3টা পোস্ট দিছি শুধু, বা 4টা পোস্ট দিছি। লাস্ট পোস্ট দিছিলাম 9 আগস্ট, একটা, এই 4টা পোস্ট দিছিলাম, এরপরে আমার আর এখানে পোস্ট দেওয়া হয় না, অল্প কয়েকটা মেম্বার যে খুঁজছিলাম, এই 4টা পোস্টে দেখেন আমার 300 মেম্বার। এখন আমি যদি এটাতে নিয়মিত পোস্ট দেই, এই গ্রুপটা কি হবে, যে এটা কিন্তু গ্রো হবে। এখানে কোনো অ্যাডমিন টেডমিন নেই, নাই কিছু অ্যাডমিন টেডমিন নিলে এটা, মানে পোস্ট যখন অ্যাপ্রুভালের সুযোগ থাকবে তখন কি হবে, এখানে এটা আরো বেশি গ্রো করবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি আরেকটা গ্রুপ দেখাই, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, হ্যাঁ, এখানে দেখেন কত, 12,500 মেম্বার আছে, হ্যাঁ, এটাও কিন্তু আমার গ্রুপ, ঠিক আছে। কিন্তু আমি সময় দেই না বলে এটাও মানে আর গ্রো করে না। 12,500 হইছে, মানে গ্রো করতেছে, ধরেন প্রতি মাসে হয়তো 1,000 1500 অডিয়েন্স করে গ্রো করে, কিন্তু আমি এটাতে আর ওই রকম করে সময় দিতে পারি না। আমার ইয়েতে রাখলে যে দেখেন অ্যাডমিন হচ্ছে আমি, হ্যাঁ, এই গ্রুপের। সো এইভাবে দেখেন আমি কিন্তু গ্রুপটা, মানে একটু এফোর্ট দিলে কিন্তু গ্রো হবে। 12,500 যে একজন কম মেম্বার সেটাও না। তাহলে এই যে গ্রুপগুলা আপনাকে নিয়মিত এঙ্গেজ রাখতে হলে নিয়মিত পোস্ট করতে হবে, হ্যাঁ। তো দেখেন আমার পার্টিসিপেন্ট রিকোয়েস্ট আসছে 9 জন, আমি এই যে আপলোড করে দিই, আপলোড করে দিলাম।
হ্যাঁ, এই যে এখান থেকে আমার পোস্ট পেন্ডিং, এখানে দেখেন গ্রাফিক ডিজাইনার লাগবে, গুলশানে এসে করতে হবে, মতলব কি জানি না, ডিক্লাইন করে দিন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট খুঁজতেছে। আচ্ছা, ধরেন একটা অ্যাপ্রুভ করলাম, এরকম দেখেন। তো এই যে দেখেন এই গ্রুপগুলা, প্রমোশনাল পোস্ট করে লাভ নেই, ওর পোস্ট সব সুবিধার না, এগুলো সুবিধার না। তো মানে নিয়মিত যদি আমি এরকম করে মানে অ্যাপ্রুভ করি, মানুষকে অ্যাপ্রুভ করি, পোস্ট গুলা অ্যাপ্রুভ করি, নিয়মিত পোস্ট করি, এঙ্গেজ থাকি, এই গ্রুপগুলা কিন্তু আপনার বাড়বে। ঠিক আছে, সো এই গ্রুপগুলা বাড়লে এইগুলা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস করা যায়। হ্যাঁ, বিভিন্ন আপনার অডিয়েন্স বানাতে পারবেন, আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। হ্যাঁ, আপনাকে অ্যাডে যে টাকা খরচ করতে, অনেক টাকা এখান থেকে কমে যাবে, খরচ কমে যাবে আপনি যদি গ্রুপগুলা থেকে ভালো সেল আনতে পারেন। তো এখন এটাই কিন্তু এখন চলতেছে যে গ্রুপগুলাতে মার্কেটিং করা আছে। তো এই কমিউনিটি বিল্ডিংটা আপনারা করতে পারেন, 4-5 জন মিলে যদি করেন খুব দ্রুত হবে, এবং খুব ভালো নাম দিতে হবে গ্রুপে, খুব ভালো নাম যেটা দেখে মানুষ মনে করে যে এখানে তার জয়েন করা দরকার। হ্যাঁ, আপনি যেই নাম দিচ্ছেন এই নামটা যদি ভালো না হয়, সার্চেবল না হয়, মানুষ এই নামে খোঁজে না, সার্চ করে না, কিংবা হচ্ছে এই গ্রুপের প্রতি আগ্রহ নাই, তখন কিন্তু মানুষ আসবে না। যেমন দেখেন, আগ্রহ থাকলে মানুষ কিভাবে আসে, আরেকটা এক্সাম্পল যদি দেই, দেখেন স্টারলিংক ইউজার্স, স্টারলিংক বাংলাদেশ ইউজার্স কমিউনিটি, দেখছেন 1,13,700, এত স্টারলিংক ইউজার কি আছে? নাই। স্টারলিংক ইউজার বাংলাদেশে এখন বড় জোর 3,000 মনে হয় আছে, বড় জোর, আর কিছু বাড়তেছে, ওয়েটিং এ আছে আর কয়েক হাজার। এই তো, যেহেতু এই যে এত বড় কমিউনিটি কেন, এটা এখন ট্রেন্ডিং জিনিস। হ্যাঁ, ট্রেন্ডিং জিনিস, এটা মানুষ করে ফেলছে। ধরেন এই যে চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটি ইউজার্স অফ বাংলাদেশ কমিউনিটি করে ফেলছে। দেখবেন যে এটা চ্যাট জিপিটি আসার কিছুদিন পরে করছে, চ্যাট জিপিটি কমিউনিটি বাংলাদেশ। এটা না, আরেকটা কি যেন করছে, আরো বেশি মেম্বার ছিল। তো দেখেন এরকম মানুষ করে ফেলে, এগুলা করে ফেলাতে কেন ছিল ChatGPT, খারাপ হয়েছে। এরকম দেখেন ট্রেন্ডিং বিষয়গুলা থেকে আপনি বেশি বেশি ইয়ে পাবেন আর কি, এঙ্গেজমেন্ট পাবেন। আচ্ছা, তো এই কমিউনিটি মার্কেটিং এখন খুব পাওয়ারফুল একটা মার্কেটিং, এটা থেকে ভালো সেল কিন্তু আসে। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হলে তো কথাই নেই, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কমিউনিটি বিল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে ভালো সেল আসে। আচ্ছা, আচ্ছা। এরপরে আসি, আমাদেরকে এবার আহ, আমরা যখন ফেসবুক মার্কেটিং করব, তখন অবশ্যই আমাদেরকে একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানানো উচিত। হ্যাঁ, কন্টেন্ট ক্যালেন্ডার মানে হচ্ছে 1 মাসে আমি কি কি পোস্ট করব, 1 মাসের জন্য, সপ্তাহে করলে হয় কিন্তু 1 মাসের জন্য করলে ভালো। 1 মাসে আপনি কি কি পোস্ট করবেন এটা আপনি আগে থেকেই যদি রেডি করে ক্যালেন্ডার আকারে শিডিউল করে রেখে দেন, খুব ভালো। আমি আপনাদেরকে দেখাবো তাহলে এই যে 1 মাসে কি কি পোস্ট করবেন এটা কিভাবে করবেন। একই দিনে একটা টাইমে আপনি 1 ঘন্টা সময় দিয়ে আপনি কি করতে পারেন, সারা মাসের কন্টেন্ট কিন্তু আপনি শিডিউল করে রেখে দিতে পারেন, আপনাকে বারবার পোস্ট করতে হবে না। হ্যাঁ, শিডিউল করে রেখে দিবেন, সে তার মতো করে যখন আপনি চান তখনই কিন্তু গিয়ে পোস্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে পোস্ট শিডিউল করে সারা মাসের কাজ আপনি 1 ঘন্টায় করে ফেলতে পারেন, আপনার প্যারা অনেক কমে যাবে। তখন আপনি অন্য কাজে মনোযোগ দিতে পারেন এবং নতুন নতুন কন্টেন্টের আইডিয়া আপনি জেনারেট করতে পারেন। আর কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে মানে আপনার মোমেন্টাম মার্কেটিং, এটা কিন্তু খুব ভালো একটা মার্কেটিং। হ্যাঁ, এখন মিম মার্কেটিংও খুব ভালো চলে, ওইটা আলোচনা করবো। মোমেন্টাম মার্কেটিং কি জানেন? যখন যেটা চলতেছে তখন সেটা নিয়ে পোস্ট করা, সেটা নিয়ে মার্কেটিং করা। হ্যাঁ, ধরেন আহ কিছুদিন আগে একটা মিম ভাইরাল হয়েছে, মোশাররফ করিমের, দুইটা জিনিস মনে রাখবেন, দেখছেন আপনারা? মানে হ্যাঁ, যখন যেই টপিক মানে আপনার ভাইরাল ট্রেন্ডিং হয়,
এটা নিয়েই বানানো বেটার আর কি, এটাই হ্যাঁ, তো নাকি? হ্যাঁ, ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, হ্যাঁ, আমি দেখাই। ওনারা মাঝে মাঝে মনে হয় কিছু ট্রেন্ডিং টপিকে পোস্ট দেয়। ধরেন ফটোস গুলো হয়তো দেখাতে পারবো। এই যে দেখেন, এই যে 18 জুলাইতে একটা পোস্ট দিছে, ফিরে দেখা, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, এই যে দেখেন কানেকশন বিচ্ছিন্ন করা। তো এইগুলাতে কি হয়, যখন যে ট্রেন্ডিং টপিক, ওগুলাতে হচ্ছে আপনার বেশি এঙ্গেজমেন্ট হয়। আমি দেখাই, এ ধরেন কুরবানি ঈদের সময় এটা পোস্ট দিছে, এরকম। ভাই এখন ট্রেন্ডিং হলো নুরুল পাগলের মাজারে আগুন। রাইট। আচ্ছা, এটারে তো মিম বানানো যেতেছে না, মানে মিম যদি বানানো যেত তাহলে ওটা দিয়ে মানুষ ওটা দিয়েও পোস্ট করতো। So দেখেন, কি থাকে। আগে তো ছিল, আর খুঁজে পাইতেছিল না, তো বলছে। এই যে দেখেন, যে অজুহাত বিরোধী দল বিদেশি চক্রের ষড়যন্ত্র চলছে। আর ফেসবুকে যখন অ্যাড এর রেজাল্ট না আসে তখন কি বলে জানেন মার্কেটাররা, ফেসবুকে আপডেট চলতেছে। না, এটা আসলে বলে কমিউনিটিতে এটা গুরুত্বপূর্ণ হয়েছে যে সমসাময়িক জনগণের ইমোশনকে, চাহিদাকে গুরুত্ব দিয়ে বন্ধ করে দিলেন, অডিয়েন্সের ইমোশনকে বা চাহিদাকে গুরুত্ব দিতে ব্যর্থ হলো। মানে এরকম হচ্ছে রিলেট করে মজার মজার মিম বানাইছে। এটা দেখেন, এই যে জনগণের সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করা, অডিয়েন্সের সমস্যার সমাধান বিক্রি করা। হুম। তো এরকম হচ্ছে দেখেন বিভিন্ন সময় মিম তৈরি করে। হুম। যদি পাই, হারায়, এত এত পোস্ট করে ওরা হারায় যায়। আচ্ছা। তো আপনি দেখবেন যে এটা মাঝে মাঝে কাচ্চি ভাই আছে না, কাচ্চি ভাই, সুলতান ডাইন, ওরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের মিম মার্কেটিং করে থাকে, হ্যাঁ। কিছু পোস্ট করছে তো আমি করতে করতে হারায় গেছে। ভালো ভালো মিম ছিল, কিন্তু অনেক নিচে এটা পড়ে গেছে। কিওয়ার্ড সার্চ দিয়ে অনেক সময় পাওয়া যায় তো, সেটি হুম। অনেক সময় পেজেরটাও কাউন্ট করে পাওয়া যায়। আর আমি কয়েকটা মিম মার্কেটিং এর আইডিয়া যদি গুগল থেকে সার্চ করে দেখাই আপনাদেরকে। মোমেন্টাম মার্কেটিং যখন যেটা চলতেছে, এবং কিছু মিম মার্কেটিং, আপনারা এগুলো যদি দিতে পারেন। হ্যাঁ, বাংলাদেশের কিছু সার্চ করে পাওয়া কঠিন, কারণ আমি সুলতান ডাইন থেকে দেখাই। সুলতান ডাইন্স, ওদের এখানে দেখবেন মাঝে মাঝে ওরা মিম মার্কেটিং করে। এই যে দেখেন, এই নাও বাবারা, চিকেন দম বিরিয়ানি খাও আর বন্ধুত্ব বাড়াও। এই যে ঢাকা কলেজ, সিটি কলেজ, এটা তো সারা জীবন ওরা মারামারি করে, তাই না? এখন তারা কি করছে, এটার জন্য একটা অফার ক্রিয়েট করছে, হ্যাঁ, 199 টাকায় একটা অফার দিছে। পাশাপাশি দুই কলেজ এটা সারা জীবন মারামারি করে, এটা জানেন তো, এই জন্য একটা মিম বানাইছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে তারা মিম মার্কেটিং প্রচুর করে থাকে। আচ্ছা। তো এই খাবারের ব্র্যান্ড গুলা দেখবেন ওদের এখানে গেলে প্রায় ওরা মিম মার্কেটিং করে।
এগুলো সব এখন এআই দিয়ে বানানো। এই দেখেন, মিম মার্কেটিং। তো এগুলো মোটামুটি ভালো ট্রেন্ডিং হয়। আশরাফুল ভাই মাইকটা অফ করে দেন। তো এগুলা খুব পাওয়ারফুল মার্কেটিং, আপনি যদি ভালো করে মিম মার্কেটিং করতে পারেন, এগুলা ট্রেন্ডিং এর সাথে করে ভালো রিচ হয়। দেখেন, এই যে যখন থাকবে না কাচ্চিবিহীন, সব দিনই ভালোবাসার দিন। এরকম। তো এটা মিম মার্কেটিং আপনারা করতে পারেন মোমেন্টামকে ধরে, যখন যেই মোমেন্ট চলে সেই মোমেন্টকে ধরে। ধরেন ওয়ার্ল্ড কাপ, ফুটবল চলতেছে, তখন সেই রিলেটেড কিছু মিম হবে, হ্যাঁ, ইত্যাদি। আচ্ছা, এখন দেখেন এই যে কন্টেন্টটা আমরা কিভাবে শিডিউল করতে পারি। হ্যাঁ, এই শিডিউল করাটা একটু দেখাই। শিডিউল করার জন্য ধরেন আপনি একটা পেজে আসেন, আপনার পুস্তকে আসেন, ধরেন ওই পেজটাতে আসেন। আসার পরে আমরা এখান থেকে চলে যাব বিজনেস সুইটে। হুম, দেখেন এই যে এবার আমরা কি করবো, এই ক্রিয়েট পোস্টে যাব। দেখেন এই যে এইখানে আসার পর আমাদের এখানে যদি ইনস্টাগ্রাম আইডি থাকে, হ্যাঁ, আমরা কিন্তু দুইটা একই সাথে সিলেক্ট করতে পারবো, মানে একই সাথে ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গায় কিন্তু আমরা চাইলে পোস্ট করতে পারবো। বা যেটাতে ইনস্টাগ্রাম আছে আমরা ওটা থেকে যদি দেখাই, এই দেখেন এই পেজে আমার ধরেন ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই আছে। এখান থেকে কিন্তু আমি চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম ইভেন আমার যে গ্রুপটা আছে না, একটু আগে দেখাইছি 12,000 মেম্বারের, তিনটাতে একই সাথে পোস্ট করতে পারবেন। তাহলে আপনি কি তিনবারে পোস্ট করবেন না একবারে পোস্ট করবেন, সেটা আপনার বিষয়। এখন আমরা চাইলে কি করতে পারি, এই পোস্ট গুলা কিন্তু এআই দিয়েও সুন্দর সুন্দর পোস্ট বানাতে পারি। আপনারা এআই দিয়ে ছবি বানাতে পারেন। জি ভাই, না, চ্যাট জিপিটি দিয়ে ক্রম দিয়ে করা যায়, আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। জেমিনি দিয়ে ভাই করা যায়। চ্যাট জিপিটি দিয়ে ধরেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, হুম, সবাই- আচ্ছা দেখেন, আমি এখন আছি চ্যাট জিপিটির সোরাতে। যে এখানে যদি আপনারা যান চ্যাট জিপিটিতে লগ ইন করা অবস্থায়, এটা দিয়ে কিন্তু ভালো ভালো কিছু ডিজাইন আপনারা করতে পারবেন। হুম, দেখেন ভাইয়া সোরা কি ফ্রি না পেইড এটা? ফ্রিতে বেশি অপশন পাবেন, হ্যাঁ, ভালোই পাবেন। দেখেন আমি করি ফ্রিতেই, আমি যদিও আমার আমার চ্যাট জিপিটি পেইড, কিন্তু ফ্রিতে আপনারা পাবেন। ফ্রিতে এটা ফ্রিতে তো বেশি option- লিমিটেশন থাকে, দুইটার বেশি মেবি করা যায় না। না না, করা যায়। আহ, আপনি 5 মিনিট পরে আবার করতে পারবেন, মানে একটু পর পর আবার করা যায়। আহ, করা যায় ডেলি, আপনি 10-15টা পর্যন্ত আমি করছি। দেখেন এবার আমি যদি বলি যে এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারেন, ফেসবুক ইনস্টাগ্রামের সাইজ কিন্তু 1:1। হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রামে তো 1:1 দেন ফেসবুকের জন্য, মানে স্কোয়ার সাইজ যেটা। অন্যগুলো দিলে ফেসবুকের জন্য সুন্দর লাগবে না ইনস্টাগ্রাম। আর আর ইনস্টাগ্রামে কিন্তু 1:1 ছাড়া অন্য ছবি দিলে সেটা হবে না। হুম, এই যে এইরকম বাঁকা ছবিগুলা ইনস্টাগ্রামে যাবে না। 1:1 মানে স্কোয়ার সাইজ। এখন ধরেন আমি বললাম যে, ধরেন আমি একটা কোড নিয়ে আসি। কোড বলতে মার্কেটিং কোড, আমি একটা নিলাম। আর আমি একটা কোড নেই ছোটখাটো।
Customers won't care about any particular technology unless it solves a particular problem in a superior way. কথার কথা আমার এটা ভালো লাগছে, আমি এটা কপি করলাম। হ্যাঁ, কিছু করার আগে চলে গেছে। হুম, হুম, হ্যাঁ, হুম, Facebook post design without human brand color, chama light purple, আর হচ্ছে কালারফুল এ বিট। এবার আমি যদি এখানে ফর্ম দেই, দেখেন এটা কিউতে আছে। হ্যাঁ, মানে দুইটা একসাথে কিউতে আছে, একটা শেষ হলে আরেকটা আমাকে দেবে। ধরেন আমি যদি একটু যাই আমার এই যে মাই মিডিয়াতে, আগে পরে যেগুলা করছিলাম, যে এটা হচ্ছে এটা 34 45 মিনিট, যেমন এগুলো কিন্তু দেখেন আমার চ্যাট জিপিটি দিয়ে করা, মানে সোরা দিয়ে করা, বুঝা যাচ্ছে? হুম। দেখেন এই যে কালার হইতে শুরু করে এই সব যে প্রথমে সে এটা দিছিল, হয়েছে। প্রথমে এটা দিছিল, পরে আমি ওকে বলছি এত, ওই যে প্রথমে যে এগুলা দিছিল, পরে আমি বলছি যে এগুলা একটু বাচ্চা বাচ্চা লাগতেছে, ঠিক করে দেয়, পরে যে ও সুন্দর করে দিছে। হ্যাঁ, এই দেখেন এই যে এটাও কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করা, খারাপ লাগতেছে? এগুলো সব চ্যাট জিপিটি দিয়ে করা। চ্যাট জিপিটি দিয়ে সুন্দর সুন্দর কিন্তু ইয়ে করা যায়, ডিজাইন করা যায়, এগুলো আগে। আচ্ছা, এখন দেখি সে আমাকে কি রেজাল্ট দেয়। এই যে দেখেন, বেশি ভালো দেয় নাই, প্রথমে তো আমার বাই ক্লিক করে গেছিল ওইটা। আচ্ছা, এই জন্য এটা এরকম আসছে। এখন আমি যেটা দিছি দেখেন, এটাতে আশা করি ভালো আসবে। আচ্ছা, এই যে দেখেন মোটামুটি আগের চেয়ে ভালো অলমোস্ট আসছে না? ডান। Customers won't care about any particular technology unless it solves a particular problem in a superior way. মানে হয়তো পুরোপুরি হিউম্যান হয় নাই, কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? তো জি ভাই। রিপ্লেস করতে আর কয়দিন ডিজাইনারকে, কাছাকাছি চলে গেছে কিন্তু ডিজাইনারকে রিপ্লেস করার। তো এটাকে আপনি যদি রিমিক্স করেন, যে এখানে যদি আপনি যে রিমিক্সে যান, উইদাউট আইকন, তারপরে যদি বলেন ফোকাস অন, টেক্সট। না এটা বলে দিই, পার্টিকুলার প্রবলেম, যদি বলে দিই এটা, এটাকে ফোকাস করতে দেখি ও বুঝে কিনা। আমি চাইলে এখানে আমার লোগোও দিতে পারবো, হ্যাঁ, আপলোড করে যদি লোগো দিই ও লোগো বসাই দেবো।
63% হয়েছে, হচ্ছে এটা। দেখছেন, ও ওইটারে ফোকাস করতে গিয়ে বাকি কথাটা বাদ দিয়ে দিছে। না, হয় নাই। তাহলে যাই হোক, ও বুঝে নাই। তাহলে এইটাই দেই, হ্যাঁ। আরো চিন্তা করে প্রম দিলে ওরে 2-3 বার বুঝাইলে ও বুঝবে। তার মানে ডিজাইনাররা বাইচা গেল আর কিছুদিনের জন্য, বুঝছেন। সে আচ্ছা, তো এইখানে এসে আমরা আমাদের এক সময় তো ভাইয়া এআই দিয়েই সব করা যাবে, ডিজাইনার আর প্রয়োজন হবে না, তাই না ভাই? সেটা তো অবশ্যই এখনই প্রয়োজন হচ্ছে না। এটার একটু ভালো করে প্রম দিলে এটাই তো আরো সুন্দর হবে। কিন্তু বুঝে নাই, একটু সময় করে দিলেই হয়েছে। একটা ডিজাইন করতে ডিজাইনাররা আপনার মাসাল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা তো নেবেই। সারাদিনে 3টা 4টা এর বেশি তো ডিজাইন প্রোভাইড করে না ডিজাইনাররা। আচ্ছা, এবার দেখেন আমি যদি একটু ক্যাপশন ক্যাপশন চাইলে আমি কি করতে পারি, লিখে নিতে পারি, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখান থেকে একটু এআই দিয়ে একটু ঘষা মাজা করে নিই। ধরেন আমি একটা পোস্ট লিখি। আচ্ছা, আমি চ্যাটজিপিটি লিখতেছি, স্ক্রিনটা শেয়ার করলাম না। ভিডিও পোস্ট, ধরেন একটা দিলাম আর কি। এই যে দেখেন আমি পোস্টটা নিয়ে আসলাম, হ্যাঁ। তাহলে দেখেন এটা একই সাথে কোথায় কোথায় পোস্ট হবে। আমি যে 3টা চ্যানেল সিলেক্ট করছি, 3টা চ্যানেলেই কিন্তু এটা পোস্ট হবে, হ্যাঁ। এই যে দেখেন চ্যাট জিপিটি সুন্দর করে লিখে দিছে, এবং এইখানে যে হ্যাশট্যাগ গুলা দেখতে পাচ্ছেন, এই হ্যাশট্যাগ গুলা ফেসবুকে মাঝারি মানের গুরুত্বপূর্ণ বলবো। ফেসবুকে এগুলো মাঝারি মানের গুরুত্বপূর্ণ, আপনার ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই হ্যাশট্যাগ গুলা, হ্যাঁ। আমি চাইলে এখান থেকে আরো কিছু হ্যাশট্যাগ দিতে পারবো, মানে হ্যাশট্যাগ মানে এই টপিকে কারা কারা কথা বলতেছে আমি ক্লিক করে দেখে নিতে পারবো। হ্যাঁ, লিঙ্কডইনেও মোটামুটি চলে হ্যাশট্যাগ। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি চলে, ফেসবুকে মাঝারি মানের চলে, টুইটারে তো প্রচুর চলে হ্যাশট্যাগ। আচ্ছা, মানে ধরেন কোনো একটা বিষয়ে আপনারা সবাই মিলে কথা বলতে চান, সবার দৃষ্টি কাটতে চান, তাহলে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ধরেন আমরা বলি না, অল আইজ অন গাজা, কিংবা হচ্ছে স্টপ জেনোসাইড, এই যে এগুলা কি হ্যাশট্যাগ ইউজ করে। তখন ক্লিক করে মানে কতজন মানুষ ওই হ্যাশট্যাগটা ইউজ করছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন, এটা কিন্তু দেখা যায়। এবং ওই হ্যাশট্যাগে ক্লিক করে কি পরিমাণ আহ, মানুষ পোস্ট দিচ্ছে সেটাও কিন্তু দেখা যায়। তাহলে এইখান থেকে আমরা এখন চাইলে পোস্ট করে দিতে পারি। আর যদি আমরা যে এটা করি সেট ডেট এন্ড টাইম, আমরা যদি বলি যে এটা না, আজকে পোস্ট যাবে না, এটা 8 তারিখে পোস্ট যাবে, হ্যাঁ। এটা ফেসবুকে 8 তারিখে এতটা সময় পোস্ট যাবে, ইনস্টাগ্রামে হচ্ছে 8 তারিখে এতটা সময় পোস্ট যাবে দিতে পারেন, বা ইনস্টাগ্রামে যাবে এটা 9 তারিখে। আপনি আপনার মতো করে এখান থেকে টাইমটা সেট করে দিতে পারেন। 8 তারিখ 9 তারিখ যখন দিতে চান, তাহলে কি হয়ে যাবে, পোস্টটা শিডিউল হয়ে যাবে। এমনি একটা পোস্ট শিডিউল করার পরে আরেকটা শিডিউল করেন, আরেকটা শিডিউল করেন, মানে একবারে যত পোস্ট আছে করে আপনি সারা মাস ব্যাপী এবার বসে থাকেন। এটা হচ্ছে আপনার কন্টেন্ট ক্যালেন্ডার, যখন বাড়াবেন সারা মাসে কি পোস্ট হবে আপনি করে নিতে পারেন। আর আমি যদি শিডিউল করতে না চাই, এটা অফ করে দেবো। হ্যাঁ, অফ করে দিই যে পাবলিক না রেস্ট্রিক্টেড, পাবলিক পোস্ট হোক। এই যে আমি দেখেন পাবলিশ দিয়ে দিলে 3 জায়গায় একই সাথে পোস্ট হয়ে যাবে। এবার চাইলে আপনি আরেকটা পোস্ট শিডিউল করতে পারেন, ঠিক আছে। আবার সেম ওয়েতে আপনি চাইলে শিডিউল করতে পারেন।
ঠিক আছে, আপনি কোনটাতে দিবেন, এটা ছাড়া দিবেন কিনা আপনি চাইলে করতে পারেন। ওকে। আচ্ছা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম কন্টেন্ট ক্যালেন্ডার, তারপরে শিডিউল করে রাখতে পারবো সেটা আমরা বলছি। আচ্ছা, আর পাশাপাশি হচ্ছে দেখেন, আমরা এই ফেসবুক মার্কেটিং বা মেটা মার্কেটিং এ আমরা যেটা করতে পারি, ইনফ্লুয়েন্সার ধরতে পারি। ইনফ্লুয়েন্সার ধরলে, তাকে দিয়ে বলালে, তাকে দিয়ে মার্কেটিং করলে আমি অর্গানিক্যালি খুব ভালো রিচ পাবো। যেমন অনেকেই দেখবেন ভালো একটা ইনফ্লুয়েন্সারকে পেজে নিয়ে আসে লাইভ করে, বা ভালো একটা ইনফ্লুয়েন্সারকে নিয়ে এসে তাকে দিয়ে বলায়। ঠিক আছে, তো সেইখানে তার ব্র্যান্ড ভ্যালুটা ইউজ করে বেশি মানুষের কাছে রিচ হয়। আপনারা ইনফ্লুয়েন্সার বলতে কারে বোঝেন? রাফসান্দা ছোট ভাই, তাই না? তারপরে কি যেন আছে, পেটুক কাপল। আমার মুক্তাদির, হ্যাঁ, আইমান সাদিক। হ্যাঁ, আচ্ছা। তো এরকম হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে। ঠিক আছে, তো ওদেরকে দিয়ে বলালে তখন কি হবে, আপনার মানে রিচটা ভালো হবে। আরেকজনের মিস করে গেছেন আপনারা, বারিশা হক, চিনেন? তাহলে ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে দিয়ে দিয়ে যখন আপনি বলাবেন, তাদেরকে দিয়ে যখন আপনি প্রমোট করবেন, তখন কি হয়, আপনার কম্পারেটিভলি রিচটা বেশি হয়। ওকে। সো অর্গানিকলি ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা ভালো ওয়ে আপনার পেজের রিচ বাড়ানোর জন্য। অনেকে পডকাস্ট করে, ঠিক আছে, যারা এডুকেশনাল বা টেক রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করে, তারা পডকাস্ট করে। তো ওগুলা থেকেও ভালো রিচ হয়। আচ্ছা, এখন দেখেন আমি আরেকটা নিনজা টেকনিক আপনাদেরকে দেখাই। আচ্ছা, আচ্ছা, আসতেছি, প্রশ্ন নিব একটু পরে। আচ্ছা, একটা ফেসবুকে দেখেন, এই পেজে 100K ফলোয়ার আছে, মানে 1 লক্ষ ফলোয়ার আছে দেখেন। কিন্তু যদি একটা পোস্ট দেয়, দেখেন এই যে 5টা লাইক করছে। হ্যাঁ, এই যে একটা লাইক করছে। ঠিক আছে, আরবি পড়াইতেছে, 3টা লাইক করছে, এরকম দেখেন। 5টা লাইক খুব কম, তাই না? 3টা লাইক। এখন আমি একটা পোস্ট যদি দেই, ঠিক আছে, আর আমি যদি বলি যে আমার পোস্টটা এখন 100টা লাইক করছে 1 মিনিটের মধ্যে, আপনাদের বিশ্বাস হবে? কি বলেন? ভাই বিশ্বাস হবে, হবে? ভাই, বিশ্বাস হবে। আপনার কথা বোঝা যে যায় না কারণ দর্শক ভাই। কমিউনিটিতে আপনি অ্যাক্টিভ থাকলে হবে। কোনো বলছি ভাই কমিউনিটিতে যে অ্যাক্টিভ না, কোনো কমিউনিটিতে অ্যাক্টিভ নেই। আমি এখন পোস্ট দেবো, সাথে সাথে 100টা লাইক দেখবেন ওই পোস্টে। ধরো, আচ্ছা, দেখি আমরা এই যে এইখান থেকে যাবেন অল টুলস থেকে, চলে যাবেন হচ্ছে আপনি পেজ পোস্ট, এই যে একটা অপশন আছে, পেজ পোস্টে গেলাম। আচ্ছা, আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা, তো একটু করে আসবো। হুম, আচ্ছা, আমরা কোথায় ছিলাম এখান থেকে? পেজ পোস্ট, এই যে পেজ পোস্টে আসলাম। আসার পরে আমার ওই পেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এই যে অ্যাড পোস্ট নামে একটা অপশন আছে। দেখি।
যদি আমি এটাতে একটু মাউসটা রাখি, এটাতে কত 701টা লাইক, তাই না? ঠিক আছে তো? তাহলে আমি 1 মিনিটের মধ্যে দেখেন কাজ করি, অ্যাকশনে যাই, পাবলিশে যাই, পাবলিশ। এবার এই পেজটা একটু রিলোড দিই, দেখেন পোস্ট হয়েছে কখন, জাস্ট নাও। লাইক কয়টা? 701টা। এখন পেজে যে আসবে সে কি বলবে? আরে ভাই, মাত্র পোস্ট করে 701টা লাইক, আর এই পেজের এঙ্গেজমেন্ট তো সেই কি, মানে এটা কি বুঝার কোনো ওয়ে আছে আমি কোন সিস্টেমে করছি? জি ভাই। জানে একটা পেজে যদি কেউ আসে কি মনে করবে? মাত্র পোস্টটা করা হয়েছে এটা মনে করবে না? তা তো অবশ্যই। এটা এখন সে এক্স্যাক্টলি কি এই ভাই। মনে করবে? পুরাতন পোস্টার টাইমটা চেঞ্জ করে দিয়েছেন এই টাইপ কিছু। হ্যাঁ, এখন সে কি মনে করতেছে 701টা হচ্ছে লাইক, কেমনে আসলো, তাই না? হুম হুম এই যে এটা কি করছে, যে এখান থেকে পোস্ট করে দিচ্ছে পেজ থেকে, বুঝছেন? হুম তাহলে এখন নর্মালি ওরা, নর্মালি এই পোজের দেখেন কয়টা, 5টা লাইক করে না, ঠিক আছে? তো কেমনে এত বেশি পোস্ট আনা গেল, মানে এত ভাইয়া আমি engagement? ভাবছিলাম এই 5টা নাকি বাড়াই ফেলবেন ফুদিয়া। আপনি যেই টেকনিক বলছেন, ওই টেকনিক বলতে গেলে, আচ্ছা যেমন দেখেন এটাতে নাই, দেখুন, এটা post করেছিল। হুম, আগের পোস্ট গুলা থেকে থাকে না নাকি, ছিল আগে। মানে এরকম যে কোনো পোস্ট এখান থেকে দেখে আপনি কি করে দিতে পারবেন, এই যে যেটাতে ভালো এঙ্গেজমেন্ট আছে এখান থেকে গিয়ে অ্যাকশনে গিয়ে খালি পাবলিশ মারবেন, যেটাতে ভালো এঙ্গেজমেন্ট আছে। হ্যাঁ, দেখবেন কোনটাতে ভালো এঙ্গেজমেন্ট আছে, এরকম করে দেখবেন। এই যে 198টা আছে না, তাহলে এটারে পোস্ট করতে হলে কি করতে হবে, যে এখান থেকে গিয়ে এই যে এই অ্যাকশন থেকে গিয়ে পাবলিশ বা শিডিউল করে দিতে হবে, তাহলে মানুষ কি দেখবে? মাত্র পোস্ট হলো, তারপরে কি প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট, ভাই, যেগুলো পোস্ট আপনি অ্যাডস পোস্ট, জাস্ট অনলি যেগুলো পোস্ট অ্যাডস রান করা অ্যাড হয়েছে চলছে ওগুলা, ওগুলা। সেগুলো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর এই যে পাবলিশ পোস্ট যে এখানে দেখতে পারবেন, হুম এই হুম যে এই যে এখানে মানে মেটা বিজনেস সুইটে গেলে এগুলো দেখতে পারবেন, শিডিউল হুম, করা পোস্ট, পাবলিশ পোস্ট ইত্যাদি। অ্যাড পোস্ট হুম, করে যে এখানে থাকবে, আচ্ছা। বুঝছেন? তাহলে এইভাবে পোস্ট দিয়ে দিলে এই যে দেখেন মুহূর্তেই আপনি 700 লাইক সহ আছে এরকম।